আসসালামু আলাইকুম। পূর্ণিমার সিম্পল লাইফস্টাইল থেকে আমি পূর্ণিমা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আজকের আমার ভিডিওটিতে দেখছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার জীবনের কঠিন কিছু সময়ের কথা, আর ঈদের আগে কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। আমার মনে হয় বিছানাটা যদি পরিষ্কার থাকে, গোছানো থাকে, তাহলে ঘরটাতেই এমনিতেই পরিষ্কার গোছানো লাগে। তো আমি সবার প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। তো একটা নতুন ধোয়া চাদর আমি পেরে নিচ্ছি। অনেকদিন আগের কেনা চাদরটার কাপড় কোয়ালিটি খুবই ভালো, আর আমার খুবই পছন্দের একটা চাদর। তো চাদরটা আমি সুন্দর করে ঝেড়ে বিছানায় পেরে নিব। আর খাটের উপর হালকা ময়লা ছিল, শুকনো কাপড় দিয়ে ময়লাগুলো আমি মুছে নিব। দেয়ালে ওয়াল ফ্রেমগুলো আমি শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব। কাজগুলো করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সাজানো গোছানোর ছোট্ট একটা সংসার থাকবে, স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। সবার মতো আমার এই স্বপ্নটা আমি দেখি। দীর্ঘ 9 বছর পরে আমি মা হই। এত কষ্ট, 9 মাস এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, কিন্তু সন্তানকে বুকে রাখার ভাগ্য হলো না। জানি না আল্লাহ তাআলা আমার সাথে কি লিখে রেখেছিল, কি পরিকল্পনা করে রেখেছিল। 2টা মাস আমি আমার সন্তানকে হসপিটালে রেখে অনেক চিকিৎসা, অনেক কিছু করেও তাকে বাঁচাতে পারলাম না। নিয়তির খেলা। আমার ভাগ্যে এটাই ছিল, আমার সন্তানের ভাগ্যে এটাই ছিল, সেটাই আমাদের সাথে হয়। আমার সন্তানের মৃত্যুতে আমার পরিবার, আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে যায়। আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করে। তার দিক থেকে আমার বিপদের উপর বিপদ, মানে শেষই হতেছে না। আমার সন্তানটা মারা যাওয়ার পরে মানুষের কথা শুনতে শুনতে আমি, মানে কি বলবো, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানুষ মানুষকে কিভাবে আঘাত করতে পারে সেটা একমাত্র মানুষ রূপী কিছু মানুষকে দেখলে বোঝা যায়। আমার হাজবেন্ড আমি দুজনে অনেক অসুস্থ হয়ে পড়ি। আমার হাজবেন্ড মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তখন আমি নিজে নিজেকে সাহস দিই, আর আমি আমার হাজবেন্ডকে বোঝাতে থাকি যে আল্লাহ যা চাইছে তাতে উত্তম কিছু আমাদের জন্য পরিকল্পনা করে রাখছে। সবার ভাগ্যে সব সুখ থাকে না, হয়তো আমাদের ভালোর জন্য এটা আমাদের সাথে হয়। তো সবার কাছে একটা অনুরোধ, অন্তত ডেলিভারির সময় আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। একজন ভালো ডাক্তার, একটা ভালো হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। দয়া করে কেউ আমার মতো ভুল করবেন না। হুটহাট যে কোনো হাসপাতালে যাবেন না। কোনো ডাক্তারের আন্ডারে ছাড়া নর্মাল ডেলিভারি হোক, সিজার হোক, কোনো কিছুই করাবেন না। সবার কাছে এই অনুরোধটা থাকবে, সবাই সতর্ক থাকবেন। মানুষ বলে না যে ভুল থেকে মানুষ শেখে, তো আমার জীবনেও আমি ভুল থেকে শিখতে পেরেছি। অনেক কিছুই আমি শিখেছি এই সময়ে, আর অনেক মানুষকে চিনতে পেরেছি। আমার সাজানো স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদটাই আমার জীবন থেকে চলে যায়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তবুও দিন শেষে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে জান্নাতুল ফেরদৌস দান করে, আর আমাকে আবার যেন মা হওয়ার তৌফিক দান করে। সবার সাথে গল্প করতে করতে আমার প্রায় অনেক কাজ করাই হয়ে গেছে। কিছু ধোয়া কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দিব। আর কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিব। ড্রেসিং টেবিলে শুকনো কাপড় দিয়ে মুছে কিছু কসমেটিক ছিল, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিব। আর আয়নাটা ভালো মতো পরিষ্কার করে নিব। অনলাইন জগতে আমি নতুন, তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা
দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার বলা কথায় কেউ দয়া করে নেগেটিভ ভাবে নেবেন না। এটা একান্তই আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা, যার সম্মুখীন আমি নিজে হয়েছি। আল্লাহ যেন প্রতিটা মেয়েকে মা হওয়ার তৌফিক দান করে। প্রতিটা মেয়ের কোল যেন তার সন্তান দিয়ে পরিপূর্ণ থাকে। আমার মতো কোনো মায়ের কোল যেন খালি না হয়। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। ঈদে আপনারা কে কোথায় বেড়াতে যাবেন চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমরা বাসাতেই থাকবো। এবছর আমাদের ওইভাবে ঈদে কোনো প্ল্যান নেই, ওইভাবে আমাদের ঈদের কোনো আনন্দ নেই। চেষ্টা করছি নিজেদেরকে সামলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে। আল্লাহ তাআলা তো আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেছে, এটা তো চাইলেও আমার কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য শুধুমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছুই বাবা মা হিসেবে আমরা করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরিষ্কার করার পরে আমার ঘরের পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।